নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ভোগের জন্য আজ তৈরি করব তালের ক্ষীর। কিভাবে তালের ক্ষীর তৈরি করলে সুস্বাদু হয় সেটাই আজকে আমি আমার রেসিপিতে দেখাবো। আপনারা অনেকেই তালের ক্ষীর তৈরি করতে পারেন, তবে সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা শুরু করা যাক। এটা তৈরি করার জন্য প্রথমে তালের পাল্প বের করে নিতে হবে। সেই পদ্ধতিটি আমার তালের বড়ার রেসিপিতে দেওয়া আছে, সেখান থেকেই ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জন্মাষ্টমীতে গোপালের কাছে কিন্তু আমরা তালের বড়াও দিয়ে থাকি। সেই তালের বড়ার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আমি এখানে একটা বড় সাইজের আধমালা নারকেল নিয়ে নিয়েছি। এইটাকে আমি প্রথমে কুড়িয়ে নেব। আর নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো তালের পাল্প বা তালের কাপ। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ, মানে হাফ লিটার। দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নেব। দুধটা একটু ঘন দিলে তালের ক্ষীরটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দুধটা অর্ধেক হয়ে গিয়েছে, এবার দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। তালের কাপটা যখন আপনারা বের করবেন তখন চেষ্টা করবেন যাতে একটু জল না থাকে, তাহলে তালের ক্ষীরটা খুব ভালো হয় আর খেতেও সুস্বাদু হয়। দিয়ে দিলাম 50 গ্রাম মতো চিনি। এবার চিনিটা আপনারা কতটা দেবেন সেটা তালটা কতটা মিষ্টি তার উপরে নির্ভর করবে। আর অনেকে একটু মিষ্টি বেশি খায়, সেই ক্ষেত্রে আপনারা চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিনিট 2 চিনিটা দিয়ে তালটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদমই লোতে রাখতে হবে, আর তালটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে তালের ক্ষীরটা নিচে পুড়ে যেতে পারে। এই কাজটা আপনারা ঢাকা দিয়ে দিয়েও করতে পারেন, তবে সাবধানে করতে হবে কাজটা। কিছুক্ষণ তালের ক্ষীরটা ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা। আর খেয়াল রাখতে হবে দুধটা জানি হালকা গরম থাকে। ঠান্ডা দুধ তালের ক্ষীরের মধ্যে দিলে কিন্তু অনেক সময় ক্ষীরটা কেটে যায়। দুধটা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে যতক্ষণ না তালের ক্ষীরটা ঘন হয়ে আসছে। ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে, এবার একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি ক্ষীরটা কতটা ঘন হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্ষীরটা আরো একটু ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে নামিয়ে দিলাম। আজকে গোপালের জন্য তৈরি করা তালের ক্ষীর কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে। আবারও ফিরে আসবো জন্মাষ্টমী স্পেশাল কিছু রেসিপি নিয়ে।